নমস্কার বন্ধুরা, আজ 27 ফেব্রুয়ারি আমরা চলে এসেছি ভারতের অন্যতম পবিত্র স্থান হরিদ্বার, যেখানে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক অপূর্ব দৃশ্য গঙ্গা আরতি। আপনারা কি কখনো অনুভব করেছেন এমন একটি মুহূর্ত যখন চারপাশের সব কিছু থেমে গিয়ে শুধুমাত্র আধ্যাত্মিক শক্তির প্রবাহ অনুভব হয়? যদি না দেখে থাকেন তাহলে চলুন আমাদের সঙ্গে এই মহা আরতির অভিজ্ঞতা নিতে। হরিদ্বার মানে হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর দুয়ার। এটি এমন একটি স্থান যেখানে মা গঙ্গা হিমালয় থেকে সমতলে প্রবেশ করেন, আর এই স্থানেই প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গঙ্গা আরতি, যেখানে হাজার হাজার মানুষ ভগবানকে স্মরণ করেন, প্রদীপ জ্বালায় আর মা গঙ্গাকে প্রণাম জানায়। আরতির পূর্বে পুরোহিতদের সমন্বিত মন্ত্রোচ্চারণ আপনারা শ্রবণ করুন। समस्त श्रद्धालु भक्तों का श्री गंगा सभा हार्दिक स्वागत करती है। मां गंगा सभी की मनोकामनाओं को पूर्ण करती है। अब आरती से पूर्व मां गंगा का पूजन व अभिषेक प्रारंभ होने जा रहा है। हमारा आप सभी से अनुरोध है कि आप सब मां गंगा के इस अभिषेक में एकाग्र मन से मां गंगा का स्मरण करते हुए हमारे साथ मानसिक रूप से सम्मिलित हो। গঙ্গা আরতি হল দেবী গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর এক মহান আচার। শাস্ত্র অনুযায়ী গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসা এক পবিত্র শক্তি, যিনি সমস্ত পাপ ধুয়ে ফেলেন এবং মুক্তির পথ দেখান। প্রতিদিন সূর্যাস্তের সময়, সাধারণত সন্ধ্যা 6টা থেকে 7টা, হর কি পৌড়ি ঘাটে শুরু হয় এই মহা আরতি। এই আরতির অন্যতম আকর্ষণ হল পুরোহিতদের সমন্বিত উপস্থাপনা। তারা একসঙ্গে বিশাল প্রদীপ হাতে নিয়ে গঙ্গাকে প্রণাম জানান এবং বৈদিক মন্ত্রোচ্চারণ করেন। লোকটাকে না, ঠাকুরটাকে। Bye.
আরতির সময় শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি ও ভজনের সুরে পুরো পরিবেশ আধ্যাত্মিক হয়ে ওঠে। যে কোনো ব্যক্তি যদি এখানে বসে এই আরতি দেখে, সে জীবনে এক অনন্য অভিজ্ঞতা লাভ করে। मृत्यु के इस विकट समय में इमाम यदि तुम मुझे त्याग दोगी तो तीनों लोगों से इस बात का विश्वास उठ जाएगा कि तुम पर भरोसा करने वालों का तुम निश्चय ही उद्धार कर देगी हो और यह अनेकों दया भी निराधार हो जाएगी। फिर यह कहाँ रहेगी? हे मांगिए, अलौकिक प्रेम के कारण पार्वती जी का आधा बायां अंग शिव जी के आधे। আপনারা কি জানেন গঙ্গা আরতির প্রতিটি অংশেরই এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে? তাহলে চলুন এই অংশগুলি কি। অংশগুলি হলো, প্রথমে আমার যা মনে হয় প্রদীপের আলো, যা অন্ধকার দূর করে ঈশ্বরের জ্ঞানের আলো প্রতীকীভাবে প্রতিষ্ঠা করে। দ্বিতীয়, শঙ্খধ্বনি। এটি নেতিবাচক শক্তিকে দূর করে এবং চারপাশের পরিবেশকে পবিত্র করে। ब्रह्मकुंड पर आज गंगा मैया की साक्षी ले संकल्प लेते हैं पतित पावनी माँ गंगा के जलों की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। আজ আমরা উপস্থিত সবই ভক্তগণ মা গঙ্গাজিকে পবিত্র এবং নির্মল রাখার সংকল্প নিলাম এই আরতিতে। এই অংশগুলি নিয়ে পূর্বে যেটা বলছিলাম, তৃতীয়ত গঙ্গায় প্রদীপ ভাসানো। এটি আত্মসমর্পণের প্রতীক। যেমন প্রদীপ ভাসে, তেমনি আমাদের জীবনও ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়। এবং চতুর্থ, ভজন মন্ত্রোচ্চারণ। এটি আমাদের হৃদয় ও আত্মাকে পবিত্র করে এবং ঈশ্বরের নিকটবর্তী করে। আপনাদের যদি মনে হয় আরও কিছু ইত্যাদি ইত্যাদি যোগ হতে পারে, তাহলে আপনারা কমেন্ট করে জানান। এই আরতিতে অংশ নেওয়া মানে শুধুমাত্র একটি ধর্মীয় আচার দেখা নয়, বরং এটি আত্মার পরিশুদ্ধির একটি পথ। আমার যেটা মনে হয়েছে, আপনারা যদি কখনো হরিদ্বার আসেন তাহলে গঙ্গা আরতি মিস করবেন না। কেন মিস করবেন না? কারণ এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা মনকে শান্ত ও প্রশান্ত করবে। এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম সেরা উদাহরণ হতে পারে। এটি আপনাদেরকে গঙ্গার শক্তি ও ভক্তির গভীরতা অনুভব করতে সাহায্য করবে।
আপনি যদি মানসিক চাপ বা হতাশায় ভুগে থাকেন, তবে এই আরতি আপনার মনকে হালকা করতে সাহায্য করবে। এখানে বসে আপনারা অনুভব করবেন কিভাবে প্রকৃতি, ঈশ্বর এবং ভক্তি এক হয়ে যায়। তো বন্ধুরা, গঙ্গা আরতি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি এক মহাজাগতিক শক্তির প্রকাশ, যা আমাদের অহংকার, দুঃখ ও দুশ্চিন্তা ধুয়ে ফেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনারা কি কখনো হরিদ্বারের গঙ্গা আরতি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে কি ভবিষ্যতে দেখতে চান? বাবু, হাত ধরে গেল, এবার নিবি? আমি নিচ্ছি, দাও। পরবর্তী ভিডিওতে আমি জানাবো আরও আধ্যাত্মিক ও দর্শনীয় স্থানগুলির গল্প। তাই আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভক্তি ও শান্তির পথে চলুন, সকলে সুস্থ, ভালো থাকুন এবং মা গঙ্গার আশীর্বাদ নিয়ে জীবনকে পবিত্র করুন। ধন্যবাদ।